ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কথা বলছি। সেটা হলো 23 নম্বর অঙ্ক, যেটাকে আমি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য 100% গুরুত্ব দিয়েছি এবং বলেছিলাম যে অর্ধবার্ষিক পরীক্ষাতে অষ্টম অধ্যায় থেকে অবশ্যই তোমরা সবাই জানো যে এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসবে, অর্ধবার্ষিক এবং বার্ষিক দুটোতেই আসবে এবং তুমি এই দুইটা অ্যান্সার করতে পারবা এবং এই দুইটার মাধ্যমে তুমি তো অনায়াসে পাস করতে পারবা যারা পাস নিয়ে সমস্যা। তাই আমি মনে করি যে এই 23 নম্বর যে অঙ্কটি রয়েছে তোমার অবশ্যই করা উচিত এবং খুবই মনোযোগ সহকারে করা উচিত। দেখো, গত পৃষ্ঠায় আমরা 148 পর্যন্ত সম্পূর্ণ কভার করেছিলাম, 22 পর্যন্ত। তারই ধারাবাহিকতা আজকে আমরা 23 থেকে শুরু করব। দেখা যাক ঠিক আমরা কতগুলো করতে পারি। বলা হয়েছে নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় দেওয়া হলো। তো এখানে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন সংখ্যা। এখানে যদি সাপ্তাহিক সঞ্চয় লিখছে, কখনো কখনো এটা অন্য কিছু লেখা থাকতে পারে, বাট উপরে লেখাটা চেঞ্জ থাকতে পারে, তবে প্রশ্ন সেমই, ঠিক আছে। এখানে তোমরা সংখ্যা দেখতে পাচ্ছ, এখানে যেহেতু 38 জনের কথা বলছে, তার মানে এখানে টোটাল 38টা সংখ্যা রয়েছে। তুমি সংখ্যাগুলো দেখে নিবা। ক নম্বর বলছে মানের ক্রম অনুসারে উপাত্তগুলোকে সাজাও, সারিবদ্ধ করো এবং গ নির্ণয় করো। এখান থেকে এতটুকু হলো ক নম্বর প্রশ্ন, আর যখন তুমি প্রশ্নে পাবা এখান থেকে এতটুকু তুমি পাবা খ নম্বর প্রশ্ন, ঠিক আছে। এটা আলাদাভাবে প্রশ্ন করা হবে, এটা খ নম্বর থাকবে, এটা ক, এটা খ, আর এটা গ। কারণ একটা প্রশ্নে 3টা থাকবে, ক, খ, গ। তার মধ্যে ক নম্বরে পাবা 2 মার্ক, খ নম্বরে পাবা 4 মার্ক, গ নম্বরে পাবা 4 মার্ক। এই সৃজনশীল প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর আসি। মানের ক্রম অনুসারে উপাত্তগুলোকে সাজাও। মানের ক্রম অনুসারে যদি সাজাতে বলে তাহলে কি তোমাকে সাজাতে হবে ছোট থেকে বড়, খুঁজে খুঁজে এই সংখ্যার মধ্যে তোমাকে খুঁজতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যা কত। তারপর তোমাকে খুঁজতে হবে সবচেয়ে বড় সংখ্যা। আমি দেখি 140-এর থেকে এখানে 137 মনে হয়, মেবি 135 রয়েছে। তো এখানে 135-এর থেকে তো কোনো ছোট সংখ্যা নেই, এখানে সবচেয়ে ছোট সংখ্যা তো 135। তারপর হিসাব করতে হবে 135 কয়টা আছে, 136, 137, এভাবে ছোট থেকে তোমাকে বড়গুলো সাজাতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা উত্তরটা এরকম আসবে। মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই 122 সবচেয়ে ছোট, তারপর 125, 132, 135, 136, 37, 40, 40, 40, 41, 42, 43, 45, 45, 46, 46, 47, 48, 48, 50, 50, 51, 52, 55, 55, 56, 56, 56, 57, 58, 59, 62, 64, 65, 67, 68, 69, 70। এই যে সাজালাম, এইভাবেই তোমরা সাজানো পাবা। এবার সংখ্যাগুলোকে সারিবদ্ধ করো। এইখান থেকে থাকবে খ অংশ, যদি এখানে কয়ে বলছে বাট খ থাকবে। সারিবদ্ধ করার জন্য ট্যালি করতে হয় এবং ট্যালিটা তোমরা হয়তো পূর্বের ক্লাসে ক্লাস 5-এ এইসব বিষয় পড়ে এসেছো তোমরা। ট্যালির অঙ্ক তো ক্লাস 5-এ ছিল আমার যতটুকু জানা। এবার তোমাকে এই ট্যালি করার জন্য বেশ কিছু টেকনিক ইউজ করতে হবে। যেমন হলো সংখ্যাগুলোর সীমা শুরু হয়েছিল 122 থেকে সবচেয়ে ছোট এবং শেষ হয়েছিল তোমার 173-এ, এর থেকে বড় কোনো সংখ্যা নেই 122 থেকে 173 পর্যন্ত। এবার তুমি এখানে লিখবা 122 কয়বার ছিল, একবার। 125 একবার। 125-এর পর এই যে এখানে দেখবা 122, 125, 132, 135, 136, 37, 40, এখানে যে সংখ্যা দেখছো প্রত্যেকটা একবার একবার করে লিখে নেবা। 122, 125, 132, 135, 136, এগুলো সব একবার করে আছে। 137 একবার করে আছে, কিন্তু 140 যদি খেয়াল করো 140 কিন্তু এখানে 3বার রয়েছে। এভাবে প্রত্যেকটা সংখ্যাকে এখানে তুলবা এবং সেগুলোকে তোমাকে এভাবে সারিবদ্ধভাবে সাজাতে হবে, যেটা তোমাদের খ নম্বর প্রশ্ন। তো এভাবে তুমি যদি সাজাও 41 পাবা একটা, 42 একটা, 43 একটা, 45 দুইটা, 46 দুইটা, 47 একটা, 48 দুইটা, 50 দুইটা। আচ্ছা, উপরে কি লিখবা? উপরে লিখবা হলো সাপ্তাহিক সঞ্চয় টাকা আর শ্রমিক সংখ্যা, ঠিক আছে। এটা মনে রাখবা যে সাজানোর যে সিস্টেমটা সেটা সেভাবেই সাজাতে হয়। আচ্ছা, 51 একটা, 52 একটা, 55 দুইটা, 56 তিনটা, 57 একটা, 58 একটা, 59 একটা, 62 একটা, 64 একটা। তো এগুলো সব কয়টা করে আছে? একটা করে আছে। 65 একটা, 67 একটা, 68 একটা, 69 একটা, 73 একটা, টোটাল হলো 38 জন। মোটামুটি আমাদের সাজানোর সংখ্যা হলো শেষ। এরপর গড় নির্ণয় করো। তাহলে এখানে কয়টা? 38টা সংখ্যা রয়েছে। গড় মানে সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে এবং ওই সংখ্যা দ্বারা তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে উপাত্তগুলোর গড় বা সমষ্টি। তো কি করবো? প্রত্যেকটা সংখ্যা তুলবে এবং তাকে যোগ করবা। তুমি যদি দেখো এখানে 55 ছিল, 55, 65, 73, 55, 65, 73, ওখানে যা আছে হুবহু তোলা আছে, শুধু এখানে
কমা কমা দেওয়া আছে, এখানে কমার পরিবর্তে আমরা ইউজ করতেছি প্লাস, কেননা সমষ্টি মানে যোগ করা, সমষ্টি মানে কি করা, যোগ করা। তো এখানে তোমার সবগুলোকে এভাবে সারিবদ্ধভাবে মানে পরপর তুলবা এবং যোগ চিহ্ন দিয়ে নিবা। প্রত্যেকটা সারিবদ্ধভাবে একবারে হুবহু তুলবা, এখানে কোনো কিছু করার দরকার নেই, এগুলো যা আছে এগুলোই তুলবা, জাস্ট মাঝখানে এক একটা কমার জায়গায় খালি যোগ চিহ্ন দেবা, এতটুকু তোমার কাজ। তারপরে করবা কি, এই সবগুলো যোগ চিহ্ন যদি তোমার দেওয়া কমপ্লিট হয়ে যায়, তারপরে ছোট্ট একটা ক্যালকুলেটর ইউজ করবা, যে কোনো ক্যালকুলেটর হতে পারে নর্মাল ক্যালকুলেটর অথবা সাইন্টিফিক, বাট আই হোপ যে তোমাদের ক্ষেত্রে নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর না। তো তোমরা কি করবো, নর্মাল ক্যালকুলেটর এই সবগুলো সংখ্যাকে যোগ করবা ক্যালকুলেটরের সাহায্যে, করলে পাবা হলো 5681। ঠিক আছে, এবার আসি আমরা গড়ের যে সূত্র সেটা। উপাত্ত সময়ের সংখ্যা টোটাল ছিল 38 জন, তাহলে উপাত্ত সময় 38টি সংখ্যা এখানে রয়েছে। গড় সমান সমান এখানে তোমার সমষ্টি ডিভাইডেড উপাত্ত, তাহলে সমষ্টি পেয়েছে 5681 আর 38 জন তো টাকা, এটাকে ভাগ দিলে 139.5 টাকা, অর্থাৎ নির্ণয় গড় 139.5 টাকা। এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এরপর আসি এটা, মানে এটা অ্যাকচুয়ালি কয় ছিল পুরোটাই। এবার উপাত্ত সময়ের মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। মধ্যক মানে যে সংখ্যাটা মাঝখানে রয়েছে, তো টোটাল এখানে 38টা সংখ্যা রয়েছে জোড় সংখ্যা, জোরের জন্য মধ্যকের সূত্র আলাদা, প্রচুরকের জন্য আলাদা সূত্র, তারপর আবার বেজোরের জন্য কিন্তু আলাদা সূত্র হয়ে থাকে। সূত্রগুলো অ্যাকুরেটলি জানতে হবে অঙ্কগুলো করার জন্য। আচ্ছা আমরা আসি উপাত্ত সময়ের মধ্যক, যেহেতু উপাত্ত সংখ্যা 38 যার জোড় সংখ্যা, অতএব মধ্যক হবে, দেখো 38-এর অর্ধেক, 38-এর অর্ধেক হলো তোমার কত, 19তম পদ, এবং 38-এর পরবর্তী সংখ্যা 20তম পদ ডিভাইডেড 2। এবার 19তম পদ তোমরা কি করবে, যে যেখানে সংখ্যাগুলো সাজাইছো, এই যে এখানে সংখ্যাগুলোকে সাজাইছো, এবার আবার তোমরা 19 নম্বর সংখ্যা গুনবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। 19 নম্বর সংখ্যা হলো 148 আর 20 নম্বর সংখ্যা হলো 150। তাই তুমি যদি এখানে খেয়াল করো ভালো করে, 19তম সংখ্যা হলো 148 প্লাস 20তম সংখ্যা হলো 150 ভাগ 2, এদেরকে যোগ করলে হয় 298 ভাগ 2, এবং 298কে 2 দ্বারা ভাগ দিলে 149। ঠিক আছে, তো এটা হলো তোমাদের অতএব নির্ণয় মধ্যক 149। আর পরবর্তী প্রচুরক। উপাত্ত সময়ের মধ্যে 140 এবং 156 এই দুইটি উপাত্ত সর্বাধিক 3 বার করে আছে, তো সবচেয়ে বেশি বার আছে এই 140 156, তাই এই দুইটা উত্তর হবে। অর্থাৎ নির্ণয় প্রচুরক 140 ও 156। কেন? কেননা যেই মানটা সবচেয়ে বেশি থাকে, যে মানটা কি থাকে সবচেয়ে বেশি থাকে, উত্তরটা কিন্তু তাই হয়। ঠিক আছে, তো এটা তোমাকে একটু ভালোভাবে একভাবে জানতে হবে। তো মোটামুটি আমাদের 23 নম্বর প্রশ্নটি কমপ্লিট হয়ে গেল। এরপর রয়েছে 24 নম্বর প্রশ্ন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 25 নম্বরটা, মানে 25-এর থেকে এই অধ্যায়ে কোনোটাই গুরুত্বপূর্ণ হতে পারে না, এবং আমি 25কে 100%-এর মধ্যে যদি তুমি পার্সেন্ট দিতে বলো, আমি তোমাকে 100-এর 100 দিব, আর যদি বলো ভাই একটু বেশি দিতে যদি দিতে পারেন, আমি এটাকে 200% দেবো। মানে এই 25 নম্বর অঙ্কটা 100% তোমাদের কমন আসবে। যাক, আজকের জন্য আমরা এতটুকুই রাখবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস নিয়ে কথা বলবো। সব ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।